কল্পনা করুন আপনি একটি গাড়ির ভিতরে বসে আছেন আর আপনার সামনে দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে বিশাল এক বাঘ, কিংবা গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে একদল সিংহ। হঠাৎ দূর থেকে ভেসে এলো হাতির গর্জন, আর পাশেই দল বেঁধে দৌড়াচ্ছে চিতল হরিণ আর জেব্রার দল। এমন অভিজ্ঞতা যদি বাস্তবে পেতে চান তাহলে আপনাকে আসতে হবে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে সাফারি পার্ক ঘুরে দেখবেন, কোন কোন দুঃসাহসিক অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে, কেমন হবে একদিনে সাফারি পার্ক ভ্রমণ পরিকল্পনা। তো চলুন শুরু করা যাক। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই পার্কটি বাংলাদেশ ও এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক। এখানে প্রাণীরা উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায়, আর দর্শনার্থীরা নির্দিষ্ট যানবাহনের নিরাপদ দূরত্ব থেকে তাদের দেখতে পারেন। প্রায় 3810 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি। এই সাফারি পার্কে আপনাকে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রিক্সা বা চিএনজি, যেগুলো আপনাকে নিয়ে যাবে এই সাফারি পার্কে। প্রথমে এসে আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের টিকিটের অপশন রয়েছে, আর ছোটদের জন্য রয়েছে ডিসকাউন্ট। আমরা প্রথমেই চলে আসি এই পার্কের মূল আকর্ষণ কোর্স সাফারি করতে। আমরা এখন সাফারি পাশে চলে আফ্রিকান সাফারির দিকে যাচ্ছি। এখানে বন্য প্রাণীরা উন্মুক্তভাবে বিচরণ করে, তাই এখানে গাড়ি থেকে নামা নিষেধ। দেখুন সামনের জেব্রার দল। আর এদিকে বেশ কয়েকটা হরিণ। দেখুন একটা ভাল্লুক বসে আছে। আর এইদিকে বিশ্রাম নিচ্ছে দুটো রাজকীয় সিংহ। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। কাছের জানালার ভিতর থেকে তাদেরকে এত কাছ থেকে দেখা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। এইবার আমরা ঢুকছি টাইগার সাফারিতে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য ভালো না থাকায় আমরা পার্ককে দেখতে পেলাম না। কোর্স সাফারি শেষ করে এবার আমরা এসেছি ক্যাপটিভ এক্সিবিশন জোনে। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন সাপ, কুমির এবং রঙিন নানা পাখি রয়েছে। বিশেষ করে যারা পাখি ভালোবাসেন তারা এই অংশটা বেশ উপভোগ করবে।
এখানে কিছু ছোট গোলফিশ আছে। এই যে এখানে সবগুলো হচ্ছে ফুল গাছ, ফুল গাছ। এটা কি প্লাস্টিকের বাগান দিলস? হ্যাঁ, এখানে প্লাস্টিকের বাগান দিলিস কেন দিস আমি বুঝলাম না। 10 টাকা। ওইদিকে কি আছে? অন্য হাতি আছে, বানর আছে, ঝুলন্ত বেড়িতে দাঁড়িয়ে দেখতে পারবেন। ওইগুলো দেখা যায় সব সময়। সাফারি পার্কে গেলাম, 10 টাকার জন্য ঝুলন্ত ব্রিজে উঠলাম না, তাই আসুন 10 টাকার বিনিময়ে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করুন। এছাড়াও এ পথে রয়েছে উট পাখি, হিমু পাখি, অজগর সাপ, কচ্ছপ, উল্লু, মদনটা। আচ্ছা, আপনাদেরকে এবার একটা কথা বলি, আপনারা যদি সাফারি পার্ক আসেন তাহলে খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ তখন পানিরা বেশ সক্রিয় থাকে। আর শিশুদেরকে নিয়ে গেলে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, কারণ এখানে বন্যপ্রাণীরা উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায়। আর পার্কের ভিতর খাবার আনা সম্পূর্ণ নিষেধ। পার্কে নির্ধারিত খাবারের জোন আছে, সেখান থেকে আপনাদেরকে খেতে হবে। সাফারি পার্ক শুধু একটা ভ্রমণস্থল নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগের এক অনন্য জায়গা। আপনি যদি জীবনে একবার হলেও বাংলাদেশের মধ্যে বন্যপ্রাণীদের এত কাছ থেকে দেখতে চান, তবে অবশ্যই এই পার্কে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।